নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি দিয়া, ভিনদেশের মাটিতে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর আজ শুক্রবার, রথযাত্রা। কাজেই সবাইকে শুরুতেই জানাই শুভ রথযাত্রা। যদিও এই ভিডিওটা আপলোড করছি কয়েকটা দিন পরে, তবে আশা করি দিনটা আপনাদের খুব আনন্দ কেটেছে। আজ রোদটা বেশ চড়া, তবে রোদকে পাত্তা না দিয়েই আজ গাছগুলোকে নিয়ে আবার বসে পড়েছি। আপনাদের মনে আছে কিছু গাছের বীজ জার্মিনেশন করেছিলাম, সেগুলো কয়েক মাসে বেশ বড় হয়ে গিয়েছে। তাদের মধ্যে কয়েকটাকে আমি টবে ট্রান্সফারও করে ফেলেছি। আজ বসেছি বাকিগুলোকে নিয়ে। বীজ জার্মিনেশন তো আমি করেছিলাম কোকোপিটের মধ্যে, কিন্তু চারা গাছ বেরোবার পর মাটিটা প্রিপেয়ার করেছি টপ সয়েল আর কম্পোস্ট মিক্স করে। তাতে করে গাছগুলো বেশ ভালোই বড় হয়েছে। এই টপ সয়েলের মধ্যে গাছের গ্রোথের জন্য প্রয়োজনীয় সব রকমের উপাদানই মেশানো থাকে, যার ফলে আলাদা করে খুব বেশি কিছু আর করার দরকার পড়ে না। কিন্তু তবুও আমি কম্পোস্ট আর টপ সয়েল মিশিয়ে মাটিটা তৈরি করে নিই। আর গাছগুলো যাতে আরও ভালোভাবে বাড়তে পারে সেই জন্য আমি কলার খোসা ভেজানো জল আর চা পাতা, এই দুটো জিনিসও মাঝে মধ্যেই গাছের গোড়ায় দিয়ে থাকি। আপনাদের তো আগেই বলেছিলাম, এই নিজে হাতে গাছ লাগানোর অভিজ্ঞতা লন্ডনে এসেই আমার প্রথমবার হয়েছে। আপনারা যারা গাছ লাগাতে বা বাগান করতে ভালোবাসেন, তাদের যদি আমার জন্য কোনো টিপস থাকে আমায় কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবেন। বাইরেটায় আজ ভয়ানক রোদ, বেশিক্ষণ আর থাকতে পারিনি। জিনিসপত্র সব নিয়ে ঢুকে এসেছি ঘরের ভিতর। দেখুন, কয়েক মাস আগে সেই প্রথমবার কিছু ধনে বীজও ছড়িয়েছিলাম। তার থেকে আমার বেশ ঝাঁকড়া করে অনেকটা ধনে পাতাও হয়েছে, কিন্তু এই গরমে দেখছি সেগুলো আর বেরোচ্ছে না। গাছের পাতাগুলো শুকিয়ে রংটাও হালকা হয়ে আসছে। এই শেষ বেলার ধনে পাতাটুকু তুলে রেখে দিয়েছি। যাই হোক, গাছ লাগানো তো হলো, রোদটাও দেখছি একটু পড়ে এসেছে, তাই নতুন গাছগুলোকে নিয়ে একটু বাইরে বার করে জল দিয়ে দিলাম। আচ্ছা, এই গাছটা চিনতে পেরেছেন? চিনতে পারলে কমেন্টে লিখে আমায় জানাবেন। আচ্ছা, আজ রথের দিনে একটু জিলিপি আর পাঁপড় ভাজা না খেলে কি চলে বলুন তো? তাই তারই খোঁজে দুজনে মিলে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আর একটু আমও কিনবো। চলুন, আজ এখানে একটা ফলের বাজার আপনাদের ঘুরিয়ে দেখাই। ইতিমধ্যেই সুদীপ কয়েকবার খুব ভালো চৌষা আম নিয়ে এসেছিল জানেন, ভীষণ সুন্দর ছিল তার স্বাদ। তবে আজ এখানে এসে দেখছি চৌষা আমটি আর নেই, তবে তার বদলে কিছু ট্রপিক্যাল আম আর কেসারি আম রয়েছে। গন্ধ শুকে আমাদের সেই ট্রপিক্যাল আমটাই ভালো লাগলো, তাই তারই একটা ট্রে নিয়ে নিলাম। এই ছোট আমের বক্সগুলির ওজন 1 কেজি, যার দাম প্রায় 9 পাউন্ড। ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী যেটা পড়বে প্রায় 1000 টাকা মতো। আচ্ছা, আপনারা যে যেখান থেকে দেখছেন সেখানে এখন আমের দাম কিরকম চলছে? আম নিয়ে চলে এসেছি ভেতরে। আজ তো একটা পাঁপড় নিয়ে যেতেই হবে। এই দেখুন কত রকমের পাঁপড় এখানে রাখা আছে। আর এই পাঁপড়গুলির সবগুলির দাম ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি কম বেশি 200 টাকা মতো পড়বে। পাঁপড়ের বন্দোবস্ত হয়ে গেছে, এবার চলে এসেছি একটা মিষ্টির দোকানে। জিলিপি নিয়ে এবার ফিরবো বাড়িতে। ফেরার পথে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়িতে চলে এসেছি। আজ সন্ধে আমাদের এক বন্ধুর সঙ্গেও দেখা করার কথা, তাই চলুন আর দেরি না করে গরম গরম পাঁপড় ভাজা আর জিলিপি খেয়ে নেওয়া যাক। কম তেলে পাঁপড় ভাজছি।
রথের পাঁপড়। কি লিজ্জাতের পাঁপড়ের কি টেস্ট একরকম না আলাদা? একই। শুভ রথযাত্রা। সকলকে জানাই শুভ রথযাত্রা। আর এই মিষ্টি জিলিপি আর পাঁপড়ের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার নিশ্চয়ই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হবে আবার পরের একটা ব্লগে। টাটা। টাটা।